বাংলা চলচ্চিত্রের অহংকার, বাংলা চলচ্চিত্রের অভিনয় জগতের কিংবদন্তি অভিনেতা প্রবীণ মিত্র দা। তিনি ৫ জানুয়ারি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। এটি নিশ্চয়ই আপনারা অবগত আছেন। প্রবীর দার মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। ১৮ই আগস্ট ১৯৪১ সালে এই গুণী অভিনেতার জন্ম। তার ৩ ছেলে ১ মেয়ে, তবে তার মৃত্যুর আগেই ১ ছেলে মারা যান, যার পরিপ্রেক্ষিতে প্রবীর দার এই মৃত্যুকালে তিনি ২ ছেলে এবং ১ মেয়েকে পৃথিবীতে রেখে যান। প্রবীর দার মৃত্যু হয় স্কয়ার হাসপাতালে রাত ১০টা ৩০ মিনিটে। সেখান থেকে প্রবীর দার মরদেহটি ধানমন্ডিস্থ যে তাকওয়া মসজিদটি রয়েছে সেখানে গোসল করানোর জন্য নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে তাকে দাফনের জন্য সকল ব্যবস্থা গ্রহণ করে তার যে বড় ছেলে রয়েছে মিথুন দা, মিথুন আঙ্কেলের সেই ধানমন্ডির সেই বাসাতে নিয়ে যাওয়া হয়। প্রবীর দা আসলে মৃত্যুর আগে একটা ৫-৬ বছরই আসলে এই ছেলেরই বাসায় ছিলেন। প্রবীর দাকে সকাল ১২টার দিকে বিএফডিসি প্রাঙ্গণ, অর্থাৎ প্রবীর দার যে কর্মস্থলটি ছিল সেই স্মৃতি জড়ানো জায়গা, যেখানে তার জীবনের সবচেয়ে বেশি সময় কেটেছে, বিএফডিসিতে সর্বসাধারণ থেকে শুরু করে সহকর্মীদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য নিয়ে আসা হয়। এবং ১২টা থেকে জোহরের নামাজের আগ পর্যন্ত কিন্তু সাধারণ মানুষ ওনাকে দেখার সুযোগ হয়েছে। অনেক সংগঠন থেকে, বিভিন্ন জন ব্যক্তিগত জায়গা থেকে প্রবীর দাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। পরবর্তীতে প্রবীর দাকে কিন্তু ঠিক জোহরের নামাজের পরপরই কিন্তু আমরা যেটি দেখেছি বা আমি নিজেও ব্যক্তিগতভাবে জানাজায় অংশগ্রহণ করেছি। বিএফডিসির যে প্রযোজক সমিতি এবং অফিস ভবনটির ঠিক সামনে মাঠে কিন্তু প্রবীর দার প্রথম জানাজার নামাজটি অনুষ্ঠিত হয় এবং প্রবীর দাকে আসলে এখানে প্রথম জানাজা সম্পূর্ণ করে দ্বিতীয় জানাজার জন্য এবং শ্রদ্ধা জ্ঞাপনের জন্য তেজগাঁ যে চ্যানেল আয়ের অফিসটি রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শ্রদ্ধা জ্ঞাপন শেষে প্রবীর দাকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি কবরস্থানে আছি, যেখানে আসলে চিরবিদায় এবং যেখানে আসলে সমাহিত করা হচ্ছে এই কিংবদন্তি অভিনেতা প্রবীর দাদাকে। এটি হচ্ছে আজিমপুর কবরস্থান। তো এটি হচ্ছে আজিমপুর কবরস্থান। আর এখানে যদি পরবর্তীতে কেউ আপনারা যান ওনাকে শ্রদ্ধা জানাতে বা ওনার জন্য দোয়া করতে, সেই ক্ষেত্রে আমি একটু আপনাদেরকে যাওয়ার ঠিকানাটি একটু বলে দিচ্ছি। আপনারা যারা যাবেন তারা নিউ মার্কেটের নীলক্ষেত থেকে এসে নিউ মার্কেট ১ নম্বর গেট বরাবর এসে যে বিজিবি গেটটি রয়েছে, বিজিবি গেটের দিকটি যাওয়ার ঠিক আগ মুহূর্তে কিন্তু যে গেটটি পড়বে এই আজিমপুর কবরস্থানে, সেটি দিয়ে প্রবেশ করার পরেই প্রথম লেন হাতের বাম পাশে কিন্তু প্রবীর দার এই শেষ ঠিকানা, শেষ ঘরটি কিন্তু আসলে করা হয়েছে, যেখানে আসলে প্রবীর দাকে শেষবারের মতো শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা সেখানে তাকে রেখে এসেছি। তো আমরা আসলে যারা চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষ রয়েছি, আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকেও আমি সারা দেশবাসীর কাছে প্রবীর দার জন্য দোয়া প্রার্থনা করছি। আপনারা দোয়া করবেন। প্রবীর দার আসলে শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়। প্রবীর দা সারা দেশের কোটি কোটি ভক্তের হৃদয়ে থাকবেন। আরেকটি বিষয় আপনাদেরকে অবগত করতে চাই, প্রবীর দা আসলে যখন বিয়ে করেন তখনই আসলে মুসলিম ধর্ম গ্রহণ করে, অর্থাৎ মুসলমান ধর্ম গ্রহণ করেই তিনি তার নামকরণ করা হয়েছিল মোহাম্মদ হাসান ইমাম। তো সেই প্রেক্ষাপটে প্রবীর দা একদমই বিয়ের পর থেকে এবং পরবর্তী সময় এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি আসলে মুসলমান ধর্মের সকল নিয়মকানুন মেনেই তিনি জীবনযাপন করেছেন।
তো এই ছিল আসলে প্রবীর দাকে শেষ শ্রদ্ধা, বা আমরা আসলে কোথায় সমাহিত করেছি এটি নিয়ে আমার পক্ষ থেকে আসলে আপনাদের জন্য এই ছোট্ট ভিডিওটুকু আসলে করার চেষ্টা করেছি। তো আবারও সকলের কাছে প্রবীরদার জন্য দোয়া করছি, সবাই প্রবীরদার জন্য দোয়া করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে লাল রেড কালারের যে পাঞ্জাবি পরা যে ভদ্রলোকটি দেখছেন, এটি হচ্ছে আমাদের এই জনপ্রিয় প্রবীরদার আসলে বড় ছেলে, যিনি যার বাসে আসলে প্রবীরদা শেষ সময়টুকু আসলে পার করেছেন। তো প্রবীরদার জন্য আবারও দোয়া চাই, আল্লাহ তাআলা প্রবীরদাকে সর্বোচ্চ জান্নাত প্রদান করুক। ভালো থাকবেন প্রবীরদা ওপারে। তো আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। যে সমস্ত প্রশ্ন করা হবে মাওলা সেগুলো সহজভাবে উত্তর দিতে পারে সেই তৌফিক দান করো। রব্বুল আলামিন আল্লাহ মরহুম দুনিয়ায় থাকা অবস্থায় মানুষ হিসেবে অনেক ধরনের ভুল ত্রুটি করতে পারে মাওলা। রব্বুল আলামিন আল্লাহ তার পক্ষ হতে আমরা ক্ষমা চাচ্ছি মাওলা, তোমার বান্দাকে তুমি মাফ করিয়া দাও। রব্বুল আলামিন আল্লাহ তার কবরকে তুমি নাজাতের ফয়সালা করিয়া দাও। রব্বুল আলামিন আল্লাহ তার পরিবার বর্গ আত্মীয় স্বজন আল্লাহ আরো আশেপাশে যারা যাদেরকে রেখে দিয়েছেন আল্লাহ প্রতিবেশী রব্বুল আলামিন আল্লাহ এক সময় তার সাথে কাজ করতে এমন অনেক সহকারী আছে মাওলা। রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ তার জন্য সকলেই দোয়া করতেছে মাওলা, তাকে তুমি মাফ করিয়া দাও। রব্বুল আলামিন আল্লাহ যাদেরকে রেখে দিয়েছেন মাওলা সকলকে আল্লাহ তুমি সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করো। রব্বুল আলামিন আল্লাহ সকলকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। রব্বুল আলামিন আল্লাহ মাওলা মরহুম হাসান ইমাম সাহেব সহ এই আজিজুল কবরস্থানে যারা শুয়ে আছে মাওলা সকলকে তুমি মাফ করিয়া দাও। রব্বুল আলামিন আল্লাহ সকলের কবরকে তুমি জান্নাতের ফেরদাউস নসিব করো। রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা পৃথিবীর জমিনে বেঁচে আছি মাওলা আমাদের সকলকে আল্লাহ মৃত্যুর জন্য সভ্য অবস্থায় প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করো। রব্বুল আলামিন আল্লাহ আমরা যেন সকলে আল্লাহ ঈমান নিয়ে কবরে যাচ্ছি তৌফিক দান করো। রব্বুল আলামিন আল্লাহ পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আমাদের সকলকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। রব্বুল আলামিন আল্লাহ আমাদের সকলকে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবন করার তৌফিক দান করো। রব্বুল আলামিন আল্লাহ আমাদের সকলের দোয়াকে কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আল্লাহ মরহুম হাসান ইমাম সাহেবকে তুমি মাফ করিয়া দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা